সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। আপনারা জানেন যে সকাল ১০টায় কিন্তু লেনদেন শুরু হয়েছে এবং সেই অনুযায়ী লেনদেন চলছে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবস, আমরা যেটা আসলে বরাবরই বলে থাকি যে সপ্তাহের প্রথম কার্যদিবসে বিনিয়োগকারীদের একটা নতুন প্রত্যাশা নিয়ে কিন্তু সপ্তাহটা শুরু করেন এবং বিনিয়োগকারীদের একটা ধারণা থাকে যে হয়তো ২ কার্যদিবস একটা লেনদেন বন্ধের পরে নতুন কার্যদিবস শুরু হয়, নতুন সপ্তাহ শুরু হয়। তো সেই জায়গা থেকে হয়তো একটা এক্সট্রা একটা প্রত্যাশা নিয়ে সবাই হচ্ছে লেনদেন শুরু করে। তো আজকে যদি আমরা সেই জায়গা থেকে বলি যে আজকে যদিও সূচকের উত্থান রয়েছে এবং টার্নওভারের জায়গাও বলি যে টার্নওভার কিছুটা বেশ কয়েকদিনের কার্যদিবসের মতো টার্নওভার ভালোই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর এখনও বেড়ে লেনদেন চলছে এবং আমরা যেটা বলছিলাম যে 14 পয়েন্টের মতো পজিটিভ কিছুক্ষণ আগেও দেখেছি। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের অবস্থান আপনাদের জানিয়ে দিব। তার আগে একটু জানিয়ে রাখছি যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে কোন সেক্টরগুলোতে এখনও পর্যন্ত নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। সেই সেক্টরগুলোর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টর রয়েছে, সিমেন্ট সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর এবং টেলিকম সেক্টর। এই 5টি সেক্টরে কিছুটা নেগেটিভ দেখা যাচ্ছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই লেনদেন চলছে। এবং পজিটিভ সেক্টরগুলোর মধ্যেও আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরের সবচেয়ে ভালো মুভমেন্ট রয়েছে। এই সেক্টরটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হয়েছে এখনও পর্যন্ত মোট লেনদেনের 23.55%। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা সেই ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেনের পরিমাণ যদি বলি যে সেই জায়গা থেকে 12.82%, সেখানে প্রায় অর্ধেক কম লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর। আর টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেটা কিন্তু এই সপ্তাহের শুরুতে অর্থাৎ প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর বেশ ভালো একটা মুভমেন্টে রয়েছে। টার্নওভারের পরিমাণ এরই মধ্যে প্রায় 190 কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে। সেখানে ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেন হয়েছে মাত্র 110 কোটি টাকার কিছুটা বেশি এবং যেটা বলছিলাম যে 12.82% লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের মোট লেনদেনের। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। সেক্টরটি 10.62% লেনদেন হয়েছে এখনও পর্যন্ত। তো আমরা যদি এই মুহূর্তে সূচকের অবস্থান আপনাদের জানিয়ে দেব, তার আগে একটু জানিয়ে রাখছি যে বেশ কয়েকটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত, তারা তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। সেই কোম্পানিগুলোর নাম একটু দেখে নিব এবং তাদের ইপিএস এর চিত্রটা কেমন সেটা একটু আমরা দেখে নিব যে কোন তার মধ্যে যদি একটু বলি যে 3টি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে রয়েছে এবং বাকি 4টি প্রতিষ্ঠান কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছে। চলুন আমরা একটু দেখে নিই যে এই 7টি প্রতিষ্ঠানের ইপিএসটা কেমন এসেছে, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে গত বছরের একই সময়ের তুলনায় তাদের পারফরমেন্সটা কেমন সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে এই তালিকায় থাকা প্রথম যে প্রতিষ্ঠানটি মার্কেন্টাইল ব্যাংক রয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় প্রান্তিকে তাদের ইপিএস এসেছে 7 পয়সা। তো গত বছর একই সময় কিন্তু 98 পয়সা ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের কিন্তু ইপিএস এর পরিমাণটা কমেছে, প্রতিটি শেয়ার আর্নিংটা কমেছে। প্রাইম ব্যাংক 1 টাকা 85 পয়সা এবং গত বছর একই সময় 1 টাকা 64 পয়সা ছিল। তো এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে যদিও দেখতে পাচ্ছি যে ইপিএস এর পরিমাণটা অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে আয় কিন্তু বেড়েছে। ঢাকা ব্যাংকের একই চিত্র দেখতে পাচ্ছি, প্রতিটি শেয়ারের বিপরীতে আয় বেড়েছে, ইপিএস এসেছে 38 পয়সা, যা গত বছরের একই সময় 29 পয়সা ছিল। ঢাকা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছুটা কমেছে, 67 পয়সা এসেছে দ্বিতীয় প্রান্তিক 2026-এ, সেখানে গত বছরের একই সময়ে 73 পয়সার মতো ছিল। তো সেই জায়গা থেকে ইপিএস এর পরিমাণ কিছুটা কমেছে। রিপাবলিক ইন্স্যুরেন্সের একই চিত্র রয়েছে, অর্থাৎ ইপিএস এর পরিমাণ কমেছে, আর্নিং পার শেয়ার সেটি হচ্ছে 54 পয়সা এসেছে দ্বিতীয় প্রান্তিক 2026, যা গত বছরের একই সময়ে 63 পয়সা ছিল। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের অবস্থান 2 পয়সার মতো কমেছে, গত বছরের একই সময়ের তুলনায় 12 পয়সা এবং 10 পয়সা এসেছে এই বছর 2026-এর দ্বিতীয় প্রান্তিকা। এবং জনতা ইন্স্যুরেন্স যদি আমরা একটু বলি যে এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে কিন্তু ইপিএস এর পরিমাণটা কিছুটা বেড়েছে, অর্থাৎ 1 পয়সার মতো কিন্তু বেড়েছে সেই জায়গা থেকে।
তো আমরা যদি বলি যে এখানে যে কটি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা মিশ্র একটা অবস্থান রয়েছে, অর্থাৎ কয়েকটি প্রতিষ্ঠানের ইপিএস এর পরিমাণ বেড়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানের গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস এর পরিমাণটা কিছুটা কমেছে। তো সেখানে আমরা তিনটি যে ব্যাংকিং সেক্টর দেখতে পাচ্ছেন সেই ব্যাংকিং সেক্টরের তিনটির মধ্যে কিন্তু দুটির ইপিএস এর চিত্রটা দুটির কিন্তু বেড়েছে এবং একটি প্রতিষ্ঠানের ইপিএস কিছুটা কমেছে গত বছরের একই সময়ের তুলনায়। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের চিত্র যদি একটু দেখে নেই, আজকে যেটা বলছিলাম যে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের অবস্থানটা দেখে নিব। সপ্তাহে আমরা প্রথমেই যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি 14 পয়েন্টের মতো ডিএসসি প্রধান সূচকটি বেড়েছিল, সেখানে এই মুহূর্তে কিন্তু 7 পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছে, 5,903 পয়েন্টে সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তার মধ্যে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা দেখছেন 104টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 48টি এবং টার্নওভার যদি বলি যে এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ যেমনটা রয়েছে, টার্নওভার ছাড়িয়েছে 875 কোটি 10 লাখ টাকা। তো আমরা এই ধারাবাহিকতায় লেনদেন যদি হয় সেক্ষেত্রে আজকেও কিন্তু 1000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হবে আমরা আশা করছি। এবং দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, মালিক স্পিনিং আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং সর্বোচ্চ লেনদেন সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই প্রতিষ্ঠানটির 31 কোটি 68 লাখ টাকা লেনদেন হয়েছে এবং 4.07% দর বেড়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। বেক্সিমকো লিমিটেড 18 কোটি 59 লাখ টাকা লেনদেন হয়েছে এবং ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কপারটেক 17 কোটি 67 লাখ টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পরবর্তীতে কুইন্স আউট টেক্সটাইল রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে। আপনারা দেখছেন যে 16 কোটি 95 লাখ টাকা, প্রায় 17 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং এই যে প্রতিষ্ঠানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এছাড়াও এবং টেক্সটাইল সেক্টর রয়েছে। দুই থেকে তিনটি সেক্টরের সংমিশ্রণে কিন্তু আজকে টপ ট্রেডের তালিকায় আমরা দেখতে পাচ্ছি। দিনের এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানটি রয়েছে টপ গেইনার্সের তালিকায়, অর্থাৎ টপ গেইনার্সের তালিকায় থাকা প্রথম 5টি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র একটু দেখে নিব। আপনারা দেখছেন গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড আজকে সর্বোচ্চটাই কিন্তু দর বেড়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকার ছুঁয়েছে, 10% দর বেড়ে। উসমানিয়া গ্লাস শিট রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে, 9.91% দর বেড়েছে। প্রাইম ইন্স্যুরেন্স 9.68% দর বেড়েছে। কুইন্স আউট টেক্সটাইল 9.60% দর বেড়েছে। আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ড 9.52% দর বেড়েছে দিনের এই মুহূর্তে। তো এখানে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড সেক্টরে দুটি প্রতিষ্ঠান রয়েছে, টেক্সটাইল সেক্টর রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছে এবং এখানেও কিন্তু মোটামুটি একটা দুই থেকে তিনটি সেক্টরের সংমিশ্রণ রয়েছে টপ গেইনার্সের তালিকাও। এবং দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নেব। দর্শক, দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় এস আলম কোল্ড রোল স্টিল রয়েছে, দর হারিয়েছে 7.86%। এবং রয়েছে এই মুহূর্তে রয়েছে শিল্প রয়েছে, এসআইপিএল রয়েছে দ্বিতীয় অবস্থানে, আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, দেখছেন 4.09% দর হারিয়েছে। বিআইএফসি 4.08% দর হারিয়েছে এবং জিকিউ বলপেন 3.71% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং টপ লুজার্সের তালিকায় রয়েছে এই 5টি প্রতিষ্ঠান। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার টপ লুজার্সের তালিকাটা আমরা দেখছিলাম। আমরা যদি একটু টেক্সটাইল সেক্টরের একটু বিস্তারিত এই মুহূর্তে দেখে নেই, দিনের এই মুহূর্তে যেটা আপনাদের বলছিলাম যে টেক্সটাইল সেক্টর কিন্তু টানা একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহ জুড়েও এই সেক্টরটির একটা মুভমেন্ট ছিল। আমরা এই সেক্টরের প্রথম কার্যদিবসেও একই চিত্র দেখতে পাচ্ছি। তার আগের সপ্তাহেও কিন্তু 3 কার্যদিবস টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট ছিল এবং এভাবে কিন্তু তার আগের সপ্তাহেও কিন্তু টেক্সটাইল সেক্টরের টানা একটা মুভমেন্ট ছিল। তো আমরা যদি বলি যে এই যে বেশ কিছুদিন ধরেই কিন্তু টেক্সটাইল সেক্টরে একটা র্যালি তৈরি হয়েছে এবং টানা মুভমেন্ট রয়েছে। তো এই সেক্টরটির যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে আর্গন ডেনিম রয়েছে, অ্যাপেক্স স্পিনিং, অলটেক্স, আলহাস টেক্সটাইল, ঢাকা ডাইং, এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে। এবং এই টেক্সটাইল সেক্টর যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের এই মুহূর্তে মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে টপ। আপনারা দেখছেন যে টেক্সটাইল সেক্টর, এখানে হয়তো টেকনিক্যাল কোনো
টেকনিক্যাল কোনো কারণে হয়তো এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো টেক্সটাইল সেক্টরে আসলে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি দেখা যাচ্ছে এই মুহূর্তে ডেল্টা স্পিনিং রয়েছে, অ্যাপেক্স স্পিনিং, আলহাজ টেক্সটাইল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে এই তালিকায় টপ লুজার্সের তালিকায়।